friends, good evening everyone. Welcome to my channel Happy Shamita. আপনারা সকলে ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। সো আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম। ইদানিং ব্লগ আমি করছি না, কারণ রেহানের তো সামনেই এক্সাম রয়েছে। আপনারা জানেন রেহানের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত রয়েছে রীতিমতো। সো চলুন বাইরে গিয়ে ভালো বলবো। সো রেহানের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত রয়েছি রীতিমতো। তো রেহানকে এখন টিউশন পড়াতে নিয়ে যাচ্ছি। রেহান রেডি সেডি হয়ে গেছে, সামনেই যেহেতু রেহানের এক্সাম, সেহেতু একটা সময় অপচয় করতে চাই না, তাই একটু ব্লগ আমি আপনাদের সাথে কম শেয়ার করবো ইদানিং। ওকে, তো চলুন রাস্তায় গিয়ে কথা বলছি। এখানে অন্ধকার একেবারে। এই যে রেহান, চলুন। রাস্তায় প্রচণ্ড গরম, হাঁটা যাচ্ছে না রাস্তায়। এই পিচের রাস্তায় না পা মানে জুতো ভেদ করে মনে হচ্ছে ছ্যাঁকা দিচ্ছে পায়ে, এত গরম লাগছে। একটাও গাছের পাতা নড়ছে না, দম বন্ধকর পরিবেশ। তারপরে হাঁপিয়ে গেছি, এইটুকুই এসেই হাঁপিয়ে গেলাম। এখনও কতটা রাস্তা যেতে হবে হেঁটে হেঁটে। আর টোটো অটো কিছু করবো না, হেঁটে হেঁটেই একদম যাবো। হাঁপাচ্ছি, ঘেমেও গেছি। চলুন যাওয়া যাক। অবশেষে হাঁটি হাঁটি পায়ে সিঙ্গুর বাজারের স্কুল মোড়ের অপোজিট সাইডের একটি নার্সারিতে এসে এখন আমরা পৌঁছেছি। ভেবেছিলাম এই নার্সারিটি থেকে একটি বোগেনভেলিয়ার চারা গাছ নিয়ে যাব। অনেকে আবার এই বোগেনভেলিয়াকে বাগান বিলাস নামেও বলে থাকেন। তবে কিনা এই চারা গাছটির দাম এই নার্সারিতে অধিকাংশেই বেশি। দরদাম করা যাবে না, ফিক্সড রেট। যা রেট রয়েছে সেই দামেই নিতে হবে। তো বন্ধুরা আজকে আর নিতে পারলাম না, দেখি পরে একদিন চেষ্টা করে দেখবো নেওয়া যায় কিনা। সো এই জাস্ট বাড়ি ফিরে এলাম রেহানকে পড়তে দিয়ে। চলো এখন যাই। একটু হাঁটাহাঁটি করলাম এই গরমের মধ্যে। তারপর চুলগুলোর কি অবস্থা হয়ে গেছে। আর কিছু স্ন্যাক্স নিয়ে এসেছি। রেহান পড়ে এলে তারপরে একসাথে খাবো। রেহান তোর পাপা নিয়ে আসবে, আমি দিয়ে এসেছি, ওটা আমি নিয়ে আসবো, আমি আর নিয়ে আসতে পারবো। এমনিতেই আমাদের এখানে উত্তপ্ত পরিবেশ, প্রচণ্ড গরম লাগছে, দরদর করে ঘেমে গিয়েছি। তার উপরে রেহান যেখানে পড়ে স্যারের কাছে, সেই পথটাও কিন্তু বেশ অনেক দূরত্ব আমাদের বাড়ি থেকে। তো আমি দিয়ে এসেছি, ওর পাপা গিয়ে নিয়ে আসবে। বাড়ি ফিরে এসে ক্যামেরাটা আর অন করিনি। তো বন্ধুদের সাথে মানে মিটিং ছিল একটা ছোট্টখাটো, তো সেই মিটিংটা মিটিয়ে নিয়ে এখন ক্যামেরাটা অন করে আপনাদের সাথে কথা বলতে চলে এলাম। তো খাওয়া দাওয়া সেরকম আজকে সকাল থেকে হয়নি, রোজা রয়েছি, মানে সকালকার রোজা দিয়েছিলাম। তো যাই হোক, ফল টল কেটে ইফতার করেছিলাম সন্ধ্যেবেলায়। একটুখানি ফল খেয়েছি, তারপরে জল খাওয়ার পরে পেট ভরে গেছিলো, আর খেতে ইচ্ছা করছিল না। তারপরে তো বাইরে থেকে ঘুরে এলাম, রেহানকে পড়াতে দিয়ে এলাম। তো কিছু খাবারও নিয়ে এসেছি। আর আজকে অনেক কিছুই মানে আয়োজন করা হয়েছে ইফতারে। এই দেখুন ফল রয়েছে এখানে, ওর পাপা খেয়েছে, রেহান খেয়েছে, আমি বিশেষ খাইনি, ভালো লাগছিল না। এত গরম পড়েছে না, চরম গরম, কিছু খেতে ইচ্ছা করছে না। খালি ফ্রিজ খুলছি, মানে বিকেলের পর থেকে, ইফতার ভাঙার পর থেকে শুধু ফ্রিজ খুলছি আর গট গট করে ঠান্ডা জল খেয়ে যাচ্ছি। ওতেই আমার পেট ভরে গিয়েছিল। স্যালাড ছিল, আর তরমুজ, আপেল, আর ওই কলা, লেবু ছিল, আর আঙুর ছিল, আর খেজুর, এগুলো ছিল। আমি বিশেষ খাইনি, কিন্তু তরমুজটা সুমিষ্ট, যেমন টুকটুকে লাল দেখতে পাচ্ছেন সেরকম কিন্তু সুমিষ্ট, জানেন তো। তবে কিনা ওই উপোস টুপোস করে না ওতে কিছু খাওয়া যায় না, তাই নয় কি। আর সিমুইয়ের পায়েসও করেছিলাম, এই দেখুন সিমুইয়ের পায়েস করেছিলাম। দুধ অল্প ছিল, বাকিটা কনডেন্স মিল্ক দিয়ে ম্যানেজ করেছিলাম, তাই একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে। বেশি একটু মানে দুধের গ্রেভিটা থাকলে খেতে ভালো লাগে, তাই নয় কি। তো যাই হোক শুকনো শুকনো হয়ে গিয়েছে, কি আর করবো। আর এতটা পথ হেঁটে এসেছি তো আমি হাঁপিয়ে গেছি, জানেন তো। মানে আমি আসতে পারছি না রাস্তা দিয়ে, হাঁপাচ্ছি আর দরদর করে ঘামছি। প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল। আর আজকে কি বলুন তো, রাত্রেবেলা আবার রান্না বান্না আমার সেরকম একটা নেই, কারণ আমি গতকাল এতটা পরিমাণে রান্নাবান্না করেছি কি বলবো। আমার জানেন তো মানে যখন রান্নাবান্না করি না, আমার দিশা থাকে না যে কতটা রান্না করতে হবে, কতটা মানে কয়টা আলু কাটবো। অনেকে আছে না গুনে গুনে আলু কাটে, গুনে গুনে পটল কাটে, আছে অনেকে, জানেন তো। মানে এটা করা ভালো, কিন্তু আমার না ওই মানে ভাবি কি যতই মানে আমি ধরুন 2-3টে আলু নিলাম, আবার
আমি আলু কাটা হয়ে গেল তো আমি আবার দুটো আলু আবার তুলে নিয়ে আবার কাটতে শুরু করে দিই। আমি ভাবি কি যে এইটুকুনি তো হবে, যদি কেউ চলে আসে, কেউ সেরকম আসে না আমাদের বাড়িতে, তবুও না মানে একটা হয় না যে এইটুকুনি তো হবে, যদি কম পড়ে যায়। আমার ওই কম কম জিনিসটা মানে কম পড়ে গেলে মানুষ যদি খেতে না পারে তৃপ্তিভাবে, থাকুক রান্না করা থাকুক, পরের দিনও খাওয়া যাবে, কিন্তু ওই কম কম রান্নাটা না আমার দ্বারা হয় না। এটা জানি না কেন। আমি যতই মানে চেষ্টা করি যে না একদম মানে টাইটাই রান্না করবো, আমার কোনোদিনও টাইটাই রান্না হয় না, আমার খাবার থাকে। ঠিক আছে, তো সেই খাবারগুলো রয়ে গিয়েছে। আজকে যেহেতু আমরা দুপুরবেলা কেউ ভাত খাইনি, রোজা করেছিলাম বলে, রেহানও রোজা করেছিল, সেহেতু কালকের রাতের খাবারগুলো বেঁচে গিয়েছে, খানিকটা ভাতও রয়েছে, শুধু অল্প একটুখানি ভাত বসাবো। আর এই দেখুন না কত কিছু কিনে নিয়ে এসেছি স্ন্যাক্স। রেহানকে বললাম তুই খেয়ে নে, খেয়ে পড়তে যা। ও না, আমি এসে খাবো। ও সেই পড়ে আসবে রাত 10:30 বেজে যাবে, জানেন তো, অনেকটা রাত করেই আসবে। তো এগুলো এখন ভাবছি আমি খাবো। আমি ভেবেছিলাম রেহান এলে একসাথে খাবো, কিন্তু অনেকটা রাত হয়ে যাবে না, আমার এখন খিদে পেয়ে গেছে, সারাদিন কিছু খাইনি, ফলও সেরকম ভাবে খাইনি, কেমন গা গুলোচ্ছে, গা পাক দিচ্ছে, ভালো লাগছে না। তো ভাবলাম না আমি একটু খেয়ে নিই, তারপরে রেহানের জন্য রেখে দেবো। আর রেহান এই যে দেখুন না স্ন্যাক্স যদি একবার পায়, ও রাতে ওই ভাতটা তার কিছু খাবে না, ওর এই ডিনার হয়ে যাবে। এগ চাও নিয়ে এসেছি, চিকেন পাকোড়া নিয়ে এসেছি, এই দেখুন। আমি একটা খাবো চিকেন পাকোড়া, আর বাকিটা রেহানের জন্য সমস্ত কিছু রেখে দেবো। কাসুন্দি দিয়েছে, রেহান কাসুন্দি খায় না, আমি বিশেষ খাই না, ওই ফিশ ফ্রাইয়ের সাথে কাসুন্দিটা ভালো লাগে, এছাড়া আমার ভালো লাগে না। তো একেবারে বেড়ে রাখছি, আমি একটু ওই চিকেন পাকোড়াটা খাবো, আর চাউমিন আর একটা চিকেন পাকোড়া রয়েছে রেহানের জন্য থাকবে, ওই দিয়ে রেহান আজকে ডিনারটা সেরে নেবে। আর ওর পাপার জন্য ভাত আছে, আর যা সবজি রয়েছে আর মাছও মনে হয় রয়েছে ফ্রিজে, ওকে সো ওর পাপার হয়ে যাবে। ব্যাস, আজকে রাতের গল্প শেষ। এই দেখুন এই আমার আর আমার ছেলের ডিনার রেডি। আর ওই সিমুই রয়েছে, ফল রয়েছে, একটু ফল খাই। এই স্যালাড খেতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, ঠান্ডা ঠান্ডা তো, স্যালাডটা খুব ভালো হয়েছে, টক ঝাল, হালকা লেবু দিয়েছি, পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, টমেটো রয়েছে, বেশ ভালো লাগছে স্যালাডটা। আমরা চিকেন পকোড়াটা খেয়ে দেখি। চিকেন পকোড়াটাও খুব ভালো। জল খাই, ঝাল ঝাল লাগছে একটু। এই তো সন্ধ্যাবেলা ব্লগটা স্টার্ট করেছি, এখন ঘড়িতে প্রায় বেজে গিয়েছে 8:30টার মতো। বেশ অনেকদিন ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারিনি বন্ধুরা, আবারও বলছি সরি, কিছু মনে করবেন না। অনেকে আমাকে মেসেজ করেছেন আমার ফেসবুক ইনস্টাতে, সো তাদেরকে বলছি কিছু হয়নি, আমি একেবারে ঠিকই রয়েছি, সংসারেও কোনো কিছু হয়নি, সব ঠিকঠাকই রয়েছে। অ্যাকচুয়ালি রেহানের এক্সাম নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছি, পড়াশোনা বুঝতেই তো পাচ্ছেন। এই তো রেহানের আগে ছিল 3জন, মানে স্যার আর মিস মিলিয়ে 3জন ছিল, আর এখন প্রায় 4 জনের মতন হয়ে গিয়েছে, আর একজন হয়তো হতে চলেছে। বর্তমানে এখন রেহানের মোট 5 জন স্যার আর মিস হয়ে গিয়েছে, এবং এর ফলে কিন্তু রেহানের পড়ার চাপটা অধিকাংশ বেড়ে গিয়েছে। এবং আমি তো অনর্গল রেহানকে বলেই চলেছি, ওরে রেহান পড়তে বস, কোথায় গেলি, পড় রে, জোরে জোরে পড়, আওয়াজ কেন পাচ্ছি না। এই নিয়ে কি আর বলবো আপনাদেরকে, বুঝতেই পারছেন ছেলেপুলেরা বড় হয়ে গেলে তাদের পড়াশোনার চাপটা যখন বেড়ে যায়, মা বাবারও কিন্তু অনেকটা দায়িত্ব বেড়ে যায়, তাই নয় কি? আর এখন যেহেতু রেহানের একটা বড় পরীক্ষা, বুঝতেই পারছেন জীবনের একটা বড় পরীক্ষা,
আমি চাই না যে আমি মানে অন্য কিছুতে সময়টা কাটাই। আমি এটা চাই না যে আমার সময়টা অন্য কিছুতে কাটুক। আমি আমার ছেলেকে নিয়ে তার পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত। এই সময়টা আমি যদি তাকে ঠিকঠাক গাইড না দিই তাহলে কিন্তু হবে না, তাই নয় কি? তাহলে সে ঠিকঠাক পড়াশোনা করছে কি না, সে কি মানে আমার মাইন্ড এটা চলছে আমি ক্যামেরা অন করব কি, মানে আমার খালি মাইন্ডে চলছে ও ঠিক করে পড়াশোনা করছে তো, রেহান ফাঁকি দিচ্ছে না তো, রেহান পড়ার ফাঁকে খেলছে না তো ইরেজার রাবার দিয়ে। মানে ও কি করে জানেন তো, মানে পড়ার ফাঁকে ওর মধ্যে থেকে না মানে ছেলে মানুষটা এখনো যায়নি, ও ওই ইরেজার আর পেন্সিল দিয়ে ক্রিকেট খেলতে শুরু করে দেয়। আমি উঠে গেলেই হলো সঙ্গে সঙ্গে স্কেল ইরেজার পেন্সিল নিয়ে ক্রিকেট খেলছে সে। কি বলবো বলুন, ওর সেই পাশে আমি বসে থাকবো, ও সেই আমার পাশে পড়বে, আমি উঠে গেলেই হলো। ওই জন্য আমি একেবারে রান্না বান্না করে একেবারে রেহানের সামনে বসে থাকি। ওই কারণে না মানে ঠিকঠাক ব্লগ করতে পারছি না, প্লিজ কিছু মনে করবেন না আপনারা অনেকেই, আমি আবারও বলছি অনেকেই আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে আমাকে মেসেঞ্জারে সমস্ত বন্ধু বান্ধবরা নক করেছেন, কেন ভিডিও করছি না, কি হলো, অসুস্থ হয়ে পড়েছি কিনা, কি সাংসারিক কোনো প্রবলেমে মানে ক্রিয়েট হয়েছে কিনা। নানা কিচ্ছু হয়নি, অ্যাকচুয়ালি রেহানের পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছি। এই টাইমটা যদি আমি রেহানকে গাইড না দিই না তাহলে রেহান অন্যমনস্ক হয়ে পড়বে এবং পড়াশোনার ক্ষতি হবে, বুঝতেই তো পাচ্ছেন। ওই কারণে আমি ক্যামেরাটা একটু অ্যাভয়েড করতে চাইছি এই একটা বছর। 1 বছরও হাতে নেই এখন, আমি ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম রান্নাঘরে জানেন তো। আর এই রান্নাঘরের জানলাটা সকালেও খুলি না, আর আমি কোনোদিনও রান্নাঘরে জানলা খুলি না, একটা ব্যাপার আছে আপনাদেরকে পরে বলবো। আমি ওই রান্নাঘরে জানলাই আমার উটকো ঝুট ঝামেলা একদম ভালো লাগে না। এমনিতে সাংসারিক জীবনে কত ঝুট ঝামেলা ভালো লাগছে না, তার মধ্যে যদি উটকো ঝুট ঝামেলা থাকে না আমি নিতে পারি না জিনিসটা। ওই কারণে না, শান্তি ভাই, শান্তিতে থাকতে ভালোবাসি, একটু হাসি খুশি শান্তিতে সবাইকে নিয়ে একেবারে আনন্দে থাকতে ভালোবাসি। ওই নিরানন্দ যদি কোনো কারণে আসে ওই জিনিসটা আমি আমার লাইফ থেকে একদম মানে ক্লোজ করে দিই না। ওই জন্য আমি রান্নাঘরের জানলাটা ক্লোজই থাকে, আমি ওপেন করি না বিশেষ। তো যাই হোক, ওই জন্য না মানে গরম লাগছে, রান্নাঘরটা এমনিতে বদ্ধ, কোনো হাওয়া পাস হয় না ওই উইন্ডোটা ছাড়া। সো ওই জন্য আমি দরদর করে ঘেমে যাচ্ছি। যাই হোক, আর রান্নাঘরে আমার ফ্যান ট্যান কিছু নেই, অনেকে রান্নাঘরে ফ্যান থাকে, আমার রান্নাঘরে ফ্যান নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, তো রেহানকে নিয়ে এখন রীতিমতন ব্যস্ত। তো যারা যারা বলেছেন প্লিজ কিছু মনে করবেন না, ওয়ান্স এগেইন আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি ব্লগ দেবো, কেন দেবো না, তবে কি বলুন তো আমি সময় করে উঠতে পারছি না ঠিকঠাক। একটা ব্লগ করা চারটিখানি ব্যাপার না, যারা আমরা ইউটিউবার তারাই একমাত্র অনুভব করবো যে একটা ব্লগের পিছনে কতটা খাটনি থাকে। শুধু আপনারা ভাবছেন যে কয়েক মিনিটের ভিডিও দিচ্ছে যারা ধরুন ইউটিউবার নন, হ্যাঁ এই তো কাজকর্ম, এই তো ক্যামেরাটা খুললেই সব কিছু হয়ে গেল, কিন্তু সেটা নয়। সেটা নয়। যাই হোক, আমি এখন তো ভয়েস ওভারও দিতে পারবো না যে রাত্রেবেলা শুয়ে শুয়ে ভয়েস ওভার দেবো। যেটুকুই কথাবার্তা বলবো আমি এই এই ভিডিওর মধ্যেই বলবো। আর আমার উপায় নেই যে ভয়েস ওভার রাত জেগে জেগে, কারণ আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। আমি না উঠলে রেহান ঘুম থেকে উঠবে না, রেহান ঘুম থেকে না উঠলে রেহান পড়াশোনায় পিছিয়ে যাবে। আমার মাইন্ড মানে মনে চলছে, মানে মাথায় ঘুরছে, বুঝতে পারছেন তো আমার পরিস্থিতিটা এখন কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ওই কারণে না ব্লগ ঠিকঠাক করে দিতে পারছি না, প্লিজ কিছু মনে করবেন না। ওয়ান্স এগেন বলছি, নিশ্চয়ই ব্লগ দেবো, কিন্তু কি বলতো একটু বুঝে সুঝে দেবো। এই যে এখন রেহান নেই, এখন রেহান পড়তে গেছে, আমার আর কোনো হেডেক নেই, রেহান স্যারের কাছে পড়তে গেছে। এবার পড়ে যখন আসবে তখন হেডেক শুরু হয়ে যাবে। রেহান স্যার কি পড়া দিল, রেহান পড়তে বসো, রেহান অঙ্ক করো, রেহান হিস্ট্রি নিয়ে আসো, রেহান বেঙ্গলি সাবজেক্টটা আমাকে দেখাও। এই হয়ে গেল আমার। এখন সচ্ছলভাবে আপনাদের সাথে কথা বলছি, কোনো টেনশন নেই, কিন্তু রেহান যেই ঘরে চলে আসবে আমার টেনশন শুরু হয়ে গেল। পড়তে বসো পড়তে বসো পড়তে বসো। আমার বন্ধু বান্ধবরা সকলে বলেছে এত পড়াস না, এত পড়াস না, এতই তো করিস না। না এটা মানে আমি খালি ভাবছি রেহান যদি পিছিয়ে পড়ে, একটা জীবনের বড় পরীক্ষা। মানে আমার আমার মানে আমার মধ্যে কি চলছে, আপনারা যারা আমার মতন মা রয়েছেন, যাদের ছেলেপুলেরা পরীক্ষা দিয়ে ফেলেছে তারা ফিল করতে পারবেন, এবং যাদের ছেলেপুলেরা পরীক্ষাটি দেবে, জীবনের এই বিশেষ পরীক্ষাটি দেবে, তারা ফিল করতে পারবেন, তাই নয় কি? আদারওয়াইজ
ফিল করা যাবে না। কারণ আমার বাচ্চা যখন ছোট ছিল আমিও ফিল করতাম না যে জীবনের এই বড় পরীক্ষাটা যাদের বাচ্চারা দেয় তাদের মাদের কিরকম অনুভূতি হয়। এখন আমি বুঝতে পারছি আমার এইরকমই, মানে সবসময় রেহান কেন্দ্রীয় আমি। রেহানের ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে তো, ঠিকঠাক টাইমে রেহান খেয়ে পড়তে বসে যা, রেহান খেয়ে পড়তে বসে যা, রেহান সবসময় পড়তে বসে যা। এই একটু একটু যে আজকে যেমন ওর পড়া ছিল, ওর 7টা থেকে পড়া ছিল, আমি একটু আগে নিয়ে ওকে বেরিয়েছি। আসলে ঘরের 4 দেওয়ালের মধ্যে সবসময় থাকছে, পড়াশোনা করছে, ওরও তো একটু বিরতির প্রয়োজন বা ব্রেকের প্রয়োজন। তাই ভাবলাম না আজকে একটু আগে বাগে বেরিয়ে যাই, গিয়ে রাস্তায় একটু পায়চালি করবো, একটু ঘোরাঘুরি করবো। মার ছেলেতে যদি ও কিছু টুকটাক খেতে চায়, তবে ও কিছু খেতে চায়নি, কারণ এই ইফতারের ফল টল খেয়েছিল। ইফতারের ফল টল খাওয়ার পরে ওর আর ভালো লাগছিল না খেতে। ও আমাকে বলছিল না না আমি আর কিছু খাবো না, তুমি যদি খাও কিছু খাও। আমি বললাম না আমি আর কিছু খাবো না, আমি ছেড়ে না, একা একা কিছু না খেতে ভালো লাগে না। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে ওই এক কামড় আমি স্ন্যাক্সটাই দিলাম ওই চিকেন পকোড়াতে, এই যা। ওটা এখন এরকমই থাকবে, রেহান যতক্ষণ না আসবে আমি খাবো না। আমার বন্ধু বান্ধবরা আমাকে সবাই খেপায় জানেন তো, তো তুই এইরকম হ্যাঁ না খেয়ে থাকবি যতক্ষণ ছেলে না আসবে। আমি ওরকমই ছোটবেলা থেকে। আমার বাবা যখন অফিস থেকে না আসতো ততক্ষণ আমি খেতাম না। বা আমার দাদারা ধরুন বাইরে রয়েছে, আমার দাদারা যতক্ষণ বাড়িতে না আসতো আমি ততক্ষণ খেতাম না। মা হয়তো খেয়ে নিত, কারণ মা তো এত লোকের কাজকর্ম করছে, সংসারে কম খাটনি বলুন না। এখন তো আমি মানে সাংসারিক মানে জীবনে আমি পদার্পণ করে আমি বুঝতে পারছি সংসারে অনেক খাটনি থাকে, বাপরে বাপ। আগে তো পায়ের ওপর পা দিয়ে বসে বসে খেতাম বাবার হোটেলে, এখন তো সেটা নয়, সংসারে অনেক কাজ থাকে। মা পারতো না, মা খেয়ে নিত, কিন্তু আমি ঠাই বসে থাকতাম কখন আমার দাদারা ঘরে আসবে একসাথে খাবো, কখন বাবা আসবে একসাথে বসে সকলে মিলে খাবো। ওই মানে হ্যাবিটটা আমার এখনো থেকে গিয়েছে। আমি একা একা কিছু খেতে পারি না, মানে কারোর সাথে কথা বলতে বলতে খেলাম, কিন্তু একা একা না আমার ঢোকে না গলা দিয়ে, জানি না কেন। আমার খিদে পেলেও, আমার খিদে পাচ্ছে গা গুলোচ্ছে, একটু আগে আপনাদেরকে বললাম না আমার খিদে পাচ্ছে গা গুলোচ্ছে, ওই একটুখানি মুখে দিলাম, একটু জল খেলাম, ব্যাস হয়ে গেল। এবার রেহান আসবে, তারপরে রেহানের সাথে গল্প করব, কি পড়লি রে, কি পড়া দিল রে, চল পড়তে বসবো, আগে খেয়ে নে চ পড়তে বসবো। ওই কথা বলতে বলতে রেহানও খেলো, আমি গেলাম, এই। তো যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ব্লগটা অনেক অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি কথা বললে আরো আরো বড় হয়ে যাবে। কথা বলতে থাকলে আমার কথা আর পুরোবে না। তো যাই হোক, কালকে সকালে আর একটা ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, এই ব্লগের মাধ্যমেই দেখা হবে। ওকে, আর তো আজকে রাতের মতন আমার ছুটি, আর তো কিছুই আমার ব্লগ নেই সেরকম। রেহান আসবে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হবে, ওকে খেতে দেবো, একটু রেহানের সাথে গল্প গুজব করবো, রেহানকে পড়তে বসাবো, তারপরে ওই 12টার সময় ঘুমিয়ে পড়বো। 12টা বাজে নয়, 12:30 1টার সময়। মানে একটু পড়াতে তো হবেই বলুন না, পড়ার সময়টা তো আগে, তাই নয় কি বন্ধুরা বলুন না, জীবনে সব কিছুই হবে। কিন্তু পড়াশোনার এই সময়টা আর তো ফিরে আসবে না। সেই ক্ষেত্রে এই সময়টাকে আমি লস করতে চাইছি না রেহানের জীবন থেকে। যতটা সম্ভব আমি রেহানকে নিয়ে পড়াশোনার মধ্যে দিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করছি, কারণ বারংবার আপনাদেরকে বলেই চলেছি রেহানের জীবনের একটা বড় পরীক্ষা। আর এই পরীক্ষায় আমি যদি রেহানের পাশে না থাকি তাহলে তো একেবারেই হয় না, তাই নয় কি? তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করলাম। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমি আমার ব্লগের অরিজিনাল ভয়েসটা মিউট করে দিয়ে পরে ভয়েস ওভারের মাধ্যমে এখন আপনাদের সাথে আমি কথা বলতে বাধ্য হলাম, কারণ যেই সময় আমি ব্লগটা করছিলাম সেই সময় আমাদের ফ্ল্যাটে লাউড স্পিকারে মিউজিক চলছিল। আর আপনারা সকলেই জানেন ব্লগে যদি কোনো রকমের মিউজিক আসে তাহলে কি পরিণতি হতে চলেছে তারা তো আমরা ইউটিউবাররা হারে হারেই বুঝতে পারি, তাই নয় কি? তাই আমার এই ভিডিওটি আমি সেভ করার জন্য অরিজিনাল ভয়েসটা মিউট করে আমি পরবর্তীকালে ভয়েস ওভারের মাধ্যমে আপনাদের সাথে কথা বলতে বাধ্য হলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন বন্ধুরা। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন শুভরাত্রি।